15ই জুন পর্যন্ত গরমের ছুটি ছিল, কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে গরমের তাপপ্রবাহের একটা বিষয় জানতে চাইবো যে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত এই ছুটির ঘোষণা করা হচ্ছে? দেখো, প্রি প্রাইমারি থেকে ক্লাস 12 পর্যন্ত প্রতিটি ক্লাসেই এই মুহূর্তে ওয়েস্ট বাংলা সামার ভ্যাকেশন 2025 সংক্রান্ত যে সর্বশেষ আপডেট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। এই মুহূর্তে আরো এক সপ্তাহ রাজ্য গরমের ছুটি বাড়তে চলেছে। এই মুহূর্তে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে কিন্তু আরো এক সপ্তাহ গরমের ছুটি বাড়তে চলেছে। বিস্তারিত তথ্য শেয়ার করব, তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। স্কুল সংক্রান্ত, গরমের ছুটি সংক্রান্ত সমস্ত তথ্যের জন্য এখনই সাবস্ক্রাইব করো। পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও একদম অথেন্টিক আপডেটের জন্য। তো ইতিমধ্যে অথেন্টিক আপডেট আমরা সকলেই জানি যে রাজ্যের তীব্র তাপপ্রবাহের দাবদাহে, গ্রীষ্মের দাবদাহে এবং আর্দ্রজানতিক অস্তিত্বের কারণে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অত্যন্ত বেশি এবং এই যে অত্যন্ত গরমের পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়েছে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু মর্নিং স্কুল করার কথা জানানো হয়েছিল শিক্ষা দপ্তর থেকে এবং সব দিক বিবেচনা করে কিন্তু শিক্ষা দপ্তরে দুদিন স্কুল ছুটি দিয়েছিল। পঠন পাঠনের স্কুল বন্ধ ছিল। এরই মাঝে যে বড় আপডেট চলে আসছে, আরো এক সপ্তাহ বাড়ানো হতে পারে স্কুল ছুটি। এই নিয়ে কিন্তু বিকাশ ভবনে শিক্ষা দপ্তর পাশাপাশি নবান্নে কিন্তু হাই লেভেল উচ্চ পর্যায়ে মিটিং হচ্ছে, দফায় দফায় মিটিং হচ্ছে এবং তারপরে যে সিদ্ধান্ত উঠে আসছে যে এক সপ্তাহ বাড়ানো হতে পারে গরমের ছুটি। এই মুহূর্তে যে বিগ ব্রেকিং আপডেট আমরা জানাচ্ছি যে এক সপ্তাহ অত্যন্ত কিন্তু বাড়তে পারে গরমের ছুটি। পাশাপাশি এরই মাঝে কিন্তু মর্নিং স্কুল যে শিক্ষামন্ত্রী গেছে, সেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি কিন্তু উত্তরবঙ্গের তীব্র তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে মালদা জেলা যেন আগুনে জ্বলছে। ঠিক আছে, পাশাপাশি আলিপুর দুয়ার, কুচবিহার বিভিন্ন জেলাতে কিন্তু তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে এবং এরই মাঝে বৃহস্পতিবার দুদিনের গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছিল কিন্তু শিক্ষা দপ্তর, যেটা শুক্র শনি বন্ধ ছিল এবং আজকে তো রবিবার, আজকে এমনিতে স্কুল বন্ধ থাকে। এরই মাঝে কিন্তু সেই ছুটিটা শেষ, আগামীকাল স্কুল খোলার কথা। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড গরমের কারণে মর্নিং স্কুল আবেদন করে শিক্ষামন্ত্রীকে। চিঠি লিখলেন আলিপুর দুয়ারের ডিপিএসসি চেয়ারম্যান পরিতোষ বর্মন। পড়ুয়া এবং অভিভাবকদের দাবি সকাল 8টা থেকে স্কুল শুরু হোক। এরই আগে আমরা দেখেছিলাম যে বিভিন্ন শুক্রবার এবং শনিবার রাজ্যের স্কুল, সরকারি ও সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ছুটি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এবার নয়া নোটিশ জারি নবান্নের। জুন মাসে খেল দেখাচ্ছে আবহাওয়া, টানা কয়েকদিন বৃষ্টিতে স্বস্তি ফিরলেও এখন আবার গরমের তেজে ঘরে টেকা দেয়। বৃষ্টি তো দূর, ভ্যাপসা গরমে রীতিমতো কাবু 8 থেকে 80। এই আবহাওয়া শুক্রবার এবং শনিবার রাজ্যের স্কুল, সরকারি ও সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ছুটি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এবার নয়া নোটিশ জারি নবান্নে। জুন মাসে খেল দেখাচ্ছে আবহাওয়া, টানা কয়েকদিন বৃষ্টিতে স্বস্তি ফিরলেও এখন আবার গরমের চোখ রাঙানি শুরু হয়েছে, ফলে কাল ঘাম ছুটে গিয়েছে। হাওয়া অফিসের তবে জানানো হয়েছে গরমের পারও 40 ডিগ্রি ছাড়িয়ে যাবে। নাজেহাল হয়ে যাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে পড়ুয়ারা। এই অবস্থায় এই পরিস্থিতি বিরাট সিদ্ধান্তের পথে হেঁটেছে পশ্চিমবঙ্গ সরকার। এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুল দুদিনের অতিরিক্ত গরমের ছুটি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিকে স্কুল দুদিনের গরমের ছুটি নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত বিতর্ক তৈরি হয়েছে। 13ই জুন শুক্রবার এবং 14ই জুন শনিবার রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তালা বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল। এবার গরমের ছুটি শেষের পথে, অর্থাৎ 15ই জুন রবিবার স্বাভাবিক ছুটি থাকায় পুনরায় 16ই জুন অর্থাৎ সোমবার থেকে স্কুল চালু হবে। তবে হ্যাঁ, এই ছুটির বাইরে ছিল পার্বত্য এলাকার স্কুলগুলি, যেখানে তাপমাত্রা এখনকার তুলনায় কম। এদিকে শুক্রবার এবং শনিবার রাজ্যের স্কুল, সরকারি ও সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ছুটি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তাতেই রেগে তাতেই রেগে কাঁই শিক্ষক মহল থেকে। একাডেমিক অ্যাক্টিভিটি বন্ধ রাখা হবে। ইতিমধ্যে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকাও জারি করে দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফেও রাজ্য স্কুল শিক্ষা দপ্তরকে চিঠি লেখা হয়েছিল যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেহেতু অত্যাধিক গরম, তাই বহু প্রাথমিক স্কুল এমন রয়েছে যেগুলি বেলায় চলে, অর্থাৎ দুপুরে পরিচালিত হয়। সেক্ষেত্রে বাচ্চাদের স্কুলে আসতে এবং স্কুলে মিড ডে মিল খেতে যথেষ্টই সমস্যার মুখে পড়তে হচ্ছে। সেক্ষেত্রে এই দুদিন স্কুলে, রাজ্য জুড়ে সব স্কুল অর্থাৎ প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রত্যেকটি পর্যায়ের স্কুলে
ছুটি থাকলেও আগামী সপ্তাহ থেকে প্রাথমিক স্কুলগুলিতে আর তাতেই রেগে কাঁয় শিক্ষক মহল থেকে অভিভাবকরা। গত 2 জুন গরমের ছুটি শেষ হয়ে পঠন পাঠন শুরু হলেও মে মাসের শেষে থেকে গরমের পরিমাণ অত্যাধিক হারে বাড়তে থাকে, যার ফলে রাজ্যের নানা প্রান্তে বাড়তে পারে পড়ুয়ারা অসুস্থতার খবর। তড়িঘড়ি গত বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার এক্স হ্যান্ডেলে জানান, শুক্রবার ও শনিবার এই দুদিন সব সরকারি স্কুল পঠন পাঠন স্থগিত থাকবে। আগামী সোমবার থেকে স্কুল খোলা থাকবে, তবে এই ছুটির আওতায় থাকবে না উত্তরবঙ্গ। কিন্তু স্কুলের পঠন পাঠন বন্ধ থাকলেও শিক্ষা দপ্তরে স্পষ্ট জানায়, শিক্ষক শিক্ষিকাদের স্কুল উপস্থিতি থাকতে হবে। সরকারের এই ধরনের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভে ফুঁসছেন শিক্ষক শিক্ষিকা। এদিকে পড়ুয়াদের সিলেবাস শেষ না হওয়া নিয়ে উঠেছে অভিভাবকদের মধ্যে প্রশ্ন। তাদের বক্তব্য, 1 মাসের বেশি সময় গরমের ছুটি ছিল, এখন ফের ছুটি দেওয়া হলে সিলেবাস শেষ করা কিভাবে সম্ভব? বরং মর্নিং স্কুলেই হতে পারত সঠিক সমাধান। এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।